জয় জগন্নাথ, গুড আফটারনুন। এখন বাজে কাটায় কাটায় 12টা 20। আর আজকে সকাল থেকে এই জন্যই আসিনি, আমরা সারাদিনটা তো ভিডিও থাকবেই, তো অনেকটা লং হয়ে যাবে, তো ভিডিওটা দুপুর থেকেই শুরু করব। আজকে দোকান যাইনি আর সারাদিনও যাচ্ছি না, কারণ আজকে সময় দিচ্ছি তোমাদের। তো চলো আজকে এক নতুন জায়গায় যাই, আর সেটা কোথায় সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে আমি পৌঁছানোর পর। তো ফ্রেন্ডস, আমি বেরিয়েছিলাম যে জায়গায় যাচ্ছি, এখনও তো সেখানে পৌঁছায়নি, কিন্তু যাবার পথে আমি এই একটা জিনিস দেখলাম, আমার মানে খুবই ভাল লাগলো। তো জানি না তোমাদের কি লাগবে। তো হঠাৎ নজরে পড়ে গেল একটা পুকুরের মধ্যে এই মহিষগুলো, দেখো কীরকম মানে কাদা জল ওদের কি আনন্দ দিচ্ছে। এই মহিষগুলো এর মধ্যে দেখো কি সুন্দর আরামে স্নান করছে, এর মধ্যে ডুবে আছে। তা আমি ফার্স্টে ভাবলাম এগুলো কালো প্লাস্টিকে বাঁধা কিছু একটা ফেলা হয়েছে, দূর থেকে যা দেখা গেল। কাছে এসে দেখি না, এগুলো হচ্ছে মহিষ। তো চলো যাওয়া যাক, আর কিছুটা রাস্তা পৌঁছে গেলেই হলো, তোমরা বুঝতে পারবে যে আমি কোন জায়গায় যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ভীষণ রোদ, গরম ভীষণ। ভগবানের নাম নিয়ে ঘর থেকে বেরিয়েছি, দেখা যাক। ফ্রেন্ডস দেখো, চলে আসলাম একটা অপূর্ব জায়গায় এসে দাঁড়িয়েছি। দেখো এপাশেও জল, আর মাঝখানে রাস্তা, এপাশেও জল। এবার তোমরা কেউ জানো কি না জানি না, যারা জানো তারা হয়তো এতক্ষণে বুঝে গেছো আমি কোন দিকে যাচ্ছি, আর যার জানো না তাদেরকে বলছি আর একটু অপেক্ষা করো। ব্যাস, সময় শেষ হয়ে এলো, পৌঁছানোর মুখেই রয়েছি, একদম পৌঁছে যাচ্ছি সঙ্গে সঙ্গে। তো ফ্রেন্ডস দেখো, কিছুটা অংশ চলে এসেছি আমি যেই জায়গায় আসার ছিল। তোমরা দেখে কি ভাবছো এটা কি হতে পারে? একদম ঠিক, একদম ঠিক, এটা হচ্ছে চিল্কা, মানে সাতপাড়া চিল্কারই একটি অংশ। তো চিল্কাই বলতে গেলে চলে। তোমরাও এখানে আসো, এইটা এক সাইড। আরেকটা সাইড আছে যেখানে তোমরা অনেকেই ঘুরতে আসো, হয়তো এই সাইডটা কেউ আসো না, অনেক কম আসো তোমরা, যেই সাইডটাই বেশি আসো, এখন সেই সাইডটাতেই আমি যাচ্ছি। তো কেমন লাগছে বলো? যেদিকেই তাকাবে শুধু জল আর জল, নৌকা নৌকা। তো ফ্রেন্ডস, তোমরা যদি এদিকে আসছো তো এখানে একটা শিবের মন্দিরও আছে, ভাবকুণ্ডেশ্বর মন্দির, তো তোমরা এখানেও আসতে পারো। তো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি। আমি আগেও শুনেছি যে এইখানে একটা গাছ আছে, যেটা কি একটাই গাছ, কিন্তু ওর শাখা প্রশাখা বেরিয়ে এমন সুন্দর করে ছাই করেছে, না ওখানে ফ্যান লাগবে না ওখানে এসি লাগবে, সব কিছু ফেল, এনি টাইম ওখানে হাওয়া। তো চলো। তো চলো ফ্রেন্ডস, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। খুবই সুন্দর জায়গা এটা, ছোট্ট খাট্টোর মধ্যে বেশ ভালোই জায়গাটা। আর সব থেকে বেশি ভাল লাগছে আমার কি বলতো, মন্দিরটা তো ভালো লাগছেই, তার থেকে বেশি ভাল লাগছে এই যে গাছের ছায়া। তোমরা তো জানো আমি ঠান্ডা গাছ এগুলো ভালোবাসি, আর এই গাছটা একটা অদ্ভুত ধরনের, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম অদ্ভুত ধরনের জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। বলো এই জায়গায় এসে কীরকম লাগবে, বলো কীরকম লাগার কথা এখানে এসে। গাছের অবস্থা দেখো, মানে গাছ মেন পয়েন্ট হচ্ছে এইটা, বাকি এখান থেকে শুরু করে এগুলো সব তোমার দেখো শেকড় থেকেই গাছগুলো উঠেছে। কেমন লাগছে বলো? মানে একটাই গাছের শেকড় থেকেই গাছগুলো সব হয়েছে। বাস এইটার জন্যই আমি এত দূরে এসেছিলাম। অবশ্য হ্যাঁ, এটা মেন বলবো না, এসছি বটে অন্য জিনিসের জন্য, কিন্তু এই জায়গায় দেখার জন্য, এইটার জন্যই এসেছিলাম। কি শান্তি লাগছে গো, মনে হচ্ছে আমি এসির নিচে আছি। এসি, এখান থেকে যেতে ইচ্ছে করবে না একদম। অপূর্ব লাগছে সত্যি, মানে এখান থেকে যেতে সত্যি ইচ্ছে করবে না। কি সুন্দর জায়গা। আর চারিদিকে দেখো, মানে ওই দিকে দেখাতে পাচ্ছি না, গাছের ছাইটা রয়ে গেছে, ওই সাইডটাই রয়েছে চিল্কা। অসম লাগছে। তো ফ্রেন্ডস, এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা কালো ঘোড়া আর সাদা ঘোড়া, এর একটা গল্পটা আসলে কি তোমাদেরকে একটুখানি বোঝাই, একটুখানি সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, তো প্লিজ একটু গল্পটা শুনুন।
এই যে দেখতে পাচ্ছ তোমরা চিল্কা, এই চিল্কা একবার জগন্নাথ বলরাম দেব এই চিল্কা দিয়ে একবার এসেছিলেন এখানে। আসার পর এই যে সাদা ঘোড়া আর কালো ঘোড়া দুটো দেখতে পাচ্ছ, এতে করেই এনারা এসেছিলেন। এখানে এসে একজন মানিকও বলে মহিলা, এই যে মহিলা দইয়ের হাঁড়ি ধরেছে, ওনার হাতে দই খেয়েছিলেন। দই খাওয়ার পর এখান থেকে চলে গেছেন, যাওয়ার পর ওনার হাতে একটা মুদ্রিকা দিয়ে গেছিলেন, মানে খুবই মানে অমূল্য যেই মুদ্রিকাটা, তো ওই আংটিটাই ওনার হাতে দিয়ে গেছিলেন। দিয়ে যাওয়ার সময় উনি কিন্তু ওনাকে চিনতে পারেননি, এবং পর মুহূর্তে যখন ওনাদের পেছনে পেছনে মহারাজ এসে এখানে পৌঁছালেন, এবং মহারাজ এসে পৌঁছাতে তখন এই মানিকও যে ওনাকে এই মুদ্রিকাটা দেখালেন। দেখাতে তখন উনি বললেন যে এটা তুমি পেলে কোথায়? উনি বললেন যে আপনি আসার আগে দুজন এসছিলেন, একজন কালো ঘোড়া একজন সাদা ঘোড়ায় এসছিলেন এখানে, আমাকে এইটা দিয়ে গেছিলেন। দই খাওয়ার সময় ওনাদের কাছে আমাকে দেওয়ার জন্য কোনো রকম মুদ্রা ছিল না, তাই ওনারা আমাকে এই আংটিটা দিয়ে গেছিলেন, আর বলেছিলেন আমার পেছনে মহারাজ আসছেন, ওনাকে এটা দেখিয়ে দিও। তো সেই জন্যই আমি আপনাকে এটা দেখালাম। তো তখনই মহারাজ বলেছিলেন যে তুমি খুব ভাগ্যবান, কিন্তু কিছুটা তুমি ভাগ্য হারালে এই কারণেই যে তুমি স্বয়ং জগন্নাথ আর বলরামকে দেখেছো, যেটা আমিও আজ পর্যন্ত দেখিনি, কিন্তু তুমি স্বয়ং বলরাম জগন্নাথ তুমি তার দর্শন পেয়েছো। অ্যাকচুয়ালি ওরা দুজনে ভগবানই ছিলেন। তো এই হচ্ছে সেই জায়গা, এই হচ্ছে কালো ঘোড়া জগন্নাথ মহাদেব, জগন্নাথ আছেন এর মধ্যে, আর যে বলরাম মহাপ্রভু আছেন এর মধ্যে, আর এই যে মানিকও রয়েছেন। তো খুবই ভালো জায়গা। আর গাছটা কীরকম লাগলো তোমরা তো অবশ্যই আমাকে বলো। তো ফ্রেন্ডস, এখান থেকে বেরিয়ে পড়লাম এখন, আর এখন যাচ্ছি আমরা সাতপাড়া যাচ্ছি। এখন সাতপাড়াতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, এইখানেই ছিল আমার আসার উদ্দেশ্য। তো চলে আসলাম সাতপাড়া চিলিকা তটে, চিলিকার তীরে চলে আসলাম। কত কি নৌকার মধ্যে কত কি যাচ্ছে তোমরা একবার লক্ষ্য করাই দেখো। এইটাতে যাচ্ছে ইট, এইটাতে বাইক ফাইক, এটাতেও বাইক ফাইক যাচ্ছে, আর ওটাতে দেখো গাড়ি যাচ্ছে। তো এরা সবাই এপার থেকে ওপারে যাবে, মানে যেটা মেন চিল্কা সেখানে যাবে। তো কেমন লাগছে বলো। আর এই যে আরেকটা গাড়িও এখন লোড হবে ওর মধ্যে, এটার মধ্যেই আরেকটা গাড়ি লোড হবে। আর এরা যারা সবাই যাচ্ছে তোমরা দেখছো, সবাই যাবে বহরমপুর। আর এই নৌকাটা এখনও অপেক্ষা করেছে, আরও গাড়ি আসলে লোড হবে তবে যাবে। তো এরা সবাই এখন বহরমপুরে যাবে। তো এই যে বহরমপুরটা বললাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি চিল্কাতেই পড়ে, মেন চিল্কাটা যেখানে সেটা হচ্ছে বহরমপুর চিল্কা। তো ওই বহরমপুরটাই হচ্ছে চিল্কার এরিয়া, তো ওই জন্যই বললাম যে বহরমপুর। তো এটা তোমরা ভেবো না যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের, এটা হচ্ছে উড়িষ্যার গঞ্জাম ডিস্ট্রিক্টে পড়ে বহরমপুর। এই হচ্ছে চিল্কার সাতপাড়া, মানে অধিকাংশ লোকেরা এখানেই আসে, চিল্কা বলতে ওরা এখানেই আসে। তো মেন চিল্কা যেটা সেটা অনেকটাই দূর, গঞ্জাম জেলায় পড়ে। তো এখানেও এসে ডলফিন সব দেখা যায়। এখন তো যেহেতু গরম দিন, তো এখানে ডলফিন দেখা যাচ্ছে না। তো অনেকেই এখানে এসে নৌকাতে চেপে বা বোটে চেপে খুবই মজা নেয়, খুবই আনন্দ পায় ওরা। আর কি অপূর্ব লাগছে দেখো, জল সুন্দর লাগছে, ঠান্ডাও লাগছে। আমি তো যেতে পারছি না, বাট আমি কেন ঘুরতে এসেছি এখানে, মানে শুধু ঘুরবো, আমরা ঘুরে চলে যাব। আর এখানে অনেকক্ষণ সময়ও দিতে পারবো না আমরা, কারণ আমাদেরকে এখন আরেকটা জায়গায় যেতে হবে, যেই জায়গাটার জন্য আসা আর কি। তো সেই জায়গাটা দেখা হয়ে গেলে ব্যাস বাড়ি ফিরবো। তো চলো, আর বেশি সময় দিচ্ছি না। এখানে চিল্কা তীরে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর মেন কথা সব থেকে হচ্ছে যে গ্রামগঞ্জ দিয়ে আমি আসলাম, আর গ্রামের প্রতি আমার তো একটু দুর্বলতা থাকেই। ওই নৌকাটা অপেক্ষা করে আছে, কয়েকটা লোক হলে তবে গিয়ে ছাড়বে। ওরা বেশ লোক জড়ো করছে, লোক হলে তবে গিয়ে ওরা ছাড়বে। মানে এটা কি বলতো, শেয়ার মাধ্যমে চলে, মানে একজন দুজন হলে হবে না, বেশ কয়েকজন হলে একটা নৌকা ঠিক হলো, তারপরে ওরা সব বেরোবে বেড়াতে।
তো ফ্রেন্ডস, আপনারা যদি আসবেন এই চিল্কার এখানে আসার পর একটা জায়গা রয়েছে, পার্ক রয়েছে, চিল্কার সঙ্গে লেগেই একটা পার্ক আছে। আর পার্কের মধ্যে আসলে আপনারা একটা তিমি মাছের পুরো কঙ্কালটা দেখতে পারবেন। এই যে ব্যাক ক্যামেরা করে দেখাই, এই যে তিমি মাছের পুরো কঙ্কালটা, বিরাট আকার এখানে রাখা আছে। লাইট দেওয়া হয়নি, আরেকটু গেলে মানে আরেকটু পরেই লাইটটা দেওয়া হবে। তো যাই হোক, এটা আসলে আপনারা দেখতে পাবেন। আর পার্কটাও বেশ সুন্দর, বেশ বসে ভাল লাগবে, সুন্দর পার্কটা। তো ফ্রেন্ডস, আমি যেই জায়গার জন্য আজকে ঘর থেকে বেরিয়েছি, যেই জায়গার জন্য আমি ঘর থেকে পা বার করেছি, আজকে সেই জায়গাতেই চলে আসলাম তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাতে। এখানে এসেছি অলারনাথ মন্দির। এখন জগন্নাথ দর্শন বন্ধ। মহাপ্রভু জগন্নাথের জ্বর তো আজ থেকেই শুরু হয়ে গেছে। কালকে 108 গড়া জলে স্নান করে আজকে কাল থেকে মহাপ্রভুর জ্বর। তো আমি এখন এসেছি অলারনাথ মন্দিরে। অলারনাথ মন্দিরের ভেতরে যেহেতু মোবাইলে কোনো অ্যালাউ নেই, তো ওই জন্য নিয়ে যেতে পারছি না। তো এখানে বহু সংখ্যক ভক্তরা আসবে, এবং আপনারা যারাও আসবেন পুরী বেড়াতে, এখন আপাতত 13 দিন 14 দিনের মধ্যে মহাপ্রভু জগন্নাথ এসে এই অলারনাথেই দর্শন দেবেন। তো আপনারা যারা দেখতে চান, আর পুরীতে তো জগন্নাথ দর্শন হবে না, তাই আপনারা এই অলারনাথে এসে জগন্নাথ দর্শন করবেন। আর এখানে আপনারা যদি আসবেন, যেমন জগন্নাথ মহাপ্রভুর কাছে অভড়া মানে মহাপ্রসাদ, ওখানকার প্রসাদ। আর এখানে হচ্ছে আপনাদের একটা পায়েস, অলারনাথে যে মহাপ্রভু রয়েছেন ওনার নামে একটা ক্ষীর রয়েছে, একটা পায়েস রয়েছে, ওটাই হচ্ছে এখানকার প্রসিদ্ধ। তো আপনারা আসবেন, অবশ্যই এখানে অলারনাথের দর্শন করবেন এবং ক্ষীর বা পায়েস ভোগ পান করে দিয়ে যাবেন। ফ্রেন্ডস দেখো, এখানেই রয়েছে অলারনাথেই রয়েছে মা লক্ষ্মীর মন্দির। কীরকম কাঁচের কাজ হয়েছে একবার দেখো। আর এটা হচ্ছে মা লক্ষ্মীর মন্দির, এই যে মা লক্ষ্মী। জয় মা লক্ষ্মী। এখানেও পুরীর মন্দিরের ভেতরে যেহেতু আমরা প্রবেশ করলে মোবাইল ভেতরে নেওয়া যাবে না, কিন্তু এখানে নেওয়া যাবে। এখানে মহাপ্রসাদ দেখো, মহাপ্রসাদ পাওয়া যায়, এখানে ক্ষীরও পাওয়া যায়, যেটা কি বাবা অলারনাথের খুবই প্রিয় জিনিস। আর এখানেও সবাই ঠিক মন্দিরে যেরকম মহাপ্রসাদ সবাই সেবন করে রয়েছে, ঠিক এখানেও সেরকম রয়েছে। দেখো সবাই মহাপ্রসাদ সেবন করছে। তো সবাই মহাপ্রসাদ এখানে সেবন করছে। এই যে ফ্রেন্ডস, আই দেখো, এখানে যদি তোমরা আসো, এই একটা জিনিস, আর এই বাচ্চা ছেলের কাছ থেকে অবশ্যই খেও। এই যে এটাকে বলে টঙ্ক তোরানি, খুবই টেস্টিফুল জিনিস, আর পুরো থকান মিটে যাবে এখানে আসলে এই জিনিসটা খেলে। এই বাচ্চা ছেলেটিকে মনে রাখো, এর কাছ থেকেই খেও। চলে এসেছি ঘরে অনেকক্ষণ আগেই এসেছি, এসে একদম স্নান সব সেরে তারপরে গিয়ে তোমাদের সামনে আসলাম। আর মুখ চোখ দেখে তো তোমরা বুঝতেই পারছো যে অনেকটাই আমি টায়ার্ড হয়ে গেছি, সেই দুপুরবেলা বেরিয়েছি। আর আসার সময় ভাবলাম যে দেরি করবো কেন, একদম যখন বাজারে এসেছি তখন এই যে সবজি সব কিনে আনি, আম পটল আদা সব কিছু নিয়ে চলে এসেছি। কলা একটু এনেছি খাবো বলে। আর আজকে রাত্রেবেলা কিচ্ছু খাবো না, আমার ইচ্ছে নেই। আসার সময় শুধু আমি খেয়ে এসেছি একটু কি বলবো, বাদাম জুস খেয়ে এসেছি, আর একটা কলা খাবো, ব্যাস ঘুমাবো। যদিও জানি রাত্রেবেলা খাওয়া উচিত নয় কলা, কিন্তু খেয়ে ঘুমাবো। কোনো খাবার খেতে আমার ইচ্ছে নেই। আর আজকে সারাদিন আমার ভাত খাওয়াও হলো না, মানে জুটলো না কপালে আর কি। তো যাই হোক, কী করা যায় আর। তো চলো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো তাহলে তো অবশ্যই জানাবে আমাকে কেমন। আর ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমাকে একটু বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।